শৈলেন মান্নার জন্মদিনটি সাড়ম্বরে পালন করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন বাবুন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সোমবার অ্যাভিনিউ সম্মিলনী মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন মহানাগরিক ফিরাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, স্নেহাশিস চক্রবর্তী যিনি রাজ্যসভার সাংসদ, এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট পুরসভার কাউন্সিলর অসীম বসু। এছাড়াও ছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দুটি প্রদর্শনী ম্যাচ। একটি প্রদর্শনী ম্যাচে মিডিয়া একাদশ 4-1 গোলে হেরে যায়। তারকা একাদশের কাছেই তারকা একাদশ গঠিত হয়েছিল টেলিভিশন তারকাদের নিয়ে। এদিন অন্য একটি ম্যাচে শৈলেন মান্না একাদশ পরাজিত করে গোষ্ঠপাল একাদশকে, এবং এই পরাজয়ের ফলে শৈলেন মান্না একাদশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এবং দুদলেই কলকাতা ময়দানে সুপরিচিত ব্যক্তিত্বরা অংশ নিয়েছিলেন। এদিনের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ অনুষ্ঠিত হয় কালীঘাট স্পোর্টস লাভার্স ক্লাবের উদ্যোগে। অজিত ব্যানার্জি এবং দেবাশিস দত্ত এবং অভিষেক ডালমিয়ার উপস্থিতি নিঃসন্দেহে অনুষ্ঠানটিকে আলাদা মর্যাদা দেয়। সবকিছু মিলে বাবুন ব্যানার্জি আয়োজিত এই অনুষ্ঠানের শেষে আতশবাজি প্রদর্শন এবং অন্যান্য আনুষঙ্গিক অনুষ্ঠান ছিল দেখার মতো। অর্থাৎ শৈলেন মান্না কিংবদন্তি ফুটবলার, মিলেনিয়াম ফুটবলার বলে যিনি পরিচিত, অর্থাৎ এই মিলেনিয়ামের সেরা খেলোয়াড় হিসেবে যিনি চিহ্নিত হয়েছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা, তার 102তম জন্মদিনটি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন পালন করল সাড়ম্বরে। শৈলেন মান্নার জন্মদিনটা আমরা পালন করি, এটা নিষ্ঠার সঙ্গে পালন করি। ইভেন 2000 সালে যখন আমাদের ক্লাব শুরু হয় সেই দিন থেকেই স্টার্ট করি, আজও পর্যন্ত চলছে সেই জন্মদিন। তো অজিত ব্যানার্জি প্রতিবারই এই জন্মদিনে এবং 23শে জানুয়ারি রক্তদান শিবিরে উনি আসেন এবং আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেন। মান্নার জন্মদিন পালন মাঠের আলোকস্তম্ভগুলোকে আমি একটা সম্পর্ক, সেই সম্পর্কের মতন করেই মানে ও এই প্রোগ্রামটা ওনারা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করে প্রত্যেক বছর। এবং ও যখন শৈলেন মান্না যখন বেঁচে ছিল তখন থেকেই ও এই প্রোগ্রামটা করছে এবং আজও এতদিন বাদেও সেই প্রোগ্রাম কন্টিনিউ করছে। সমানভাবে কোনো অনাড়ম্বর কিছু হয় না, বেশ আড়ম্বরের সঙ্গে জন্মদিন পালিত হয়। এবং তাতে আমার যেটা সবচেয়ে বলতে ভালো লাগে, বারবার করে বলি, যে যখন হসপিটালে ছিল, যখন পাশে দাঁড়ানো দরকার, সেই সময় ও দিনরাত এক করে দিয়ে হাসপাতালে শৈলেন মান্নার পাশে থেকেছে। একজন কিংবদন্তি ফুটবলার, তার পাশে এভাবে থাকার জন্য আমার ছোট ভাই বাবুনকে আমি বলবো, আমি আশীর্বাদ জানাই, ও যেন আশীর্বাদ করি ওকে, ও যেন এরকম ভালো পায়। কাউন্সিলর ওর ডাক নামেই আমি ভালো জানি, দেবাশিস আমার নাম, ভালোর নাম, তার মানে ভালো লোক হবে। বক্সিদা আছে, বাকি সবাই আছে, প্লেয়াররা ওখানে আছে। আমি দেখছিলাম নবী, দীপঙ্কর, মাধব, হাবিবুর রহমান সবাই খেলছিল। মান্নাদা একজন এমন একটি স্তম্ভ ছিলেন যে শুধু খেলোয়াড় নয়, খেলোয়াড়, কর্মকর্তা, সব দিক দিয়ে তিনি অত্যন্ত সফল একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং মানুষ হিসেবে মান্নাদাকে সবাই, সব পুরো সমাজ অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখত। আর আমি একটি কথা বলবো, সঞ্চালনা করছিলেন যে মৌয়া, ও বলছিল শিক্ষা নিয়ে। আমি শুধু একটাই কথা বলি, মানুষ হিসেবে যদি গড়তে হয় তাহলে শুধু শিক্ষায় হবে না, মাঠে এসে খেলাধুলো করতে হবে। শিক্ষাও যেরকম আমাদের জন্মগত অধিকার, খেলাধুলোও আমাদের জন্মগত অধিকার। ফোনে নয়, এখন খেলাটা সবাই ফোনে খেলছে, মাঠে এসে খেলতে হবে। এই ঘাসের মাঠে খেললে চরিত্র গঠন হবে। স্বামীজিও বলেছিলেন, গীতা পড়ার থেকেও যদি খেলাধুলো করো, ফুটবল খেললে চরিত্র বেশি গঠন হবে। তাই ও বাবনের প্রশংসা কিভাবে করবো আমি জানি না, ও যে কাজটাই করে সেটা অত্যন্ত সফলভাবে করে। এবং এই মান্নাদার জন্মদিন
অত্যন্ত সুন্দরভাবে বছরের পর বছর ধরে ও পালন করে আসছে। আমাকে একবার বলেছিল যে গত 2 বছর আগে 100 বছরে যে মান্নাদার জন্মদিন মোহনবাগান ক্লাব কেন পালন করে না। আমাদের মাঠে সাজানো থাকে মান্নাদার ছবি, সবাই এসে ফুল দেয়, মালা দেয়, কিন্তু আমি বলেছিলাম বাবন যেটা করে সেটা যদি মোহনবাগানও করতে শুরু করে তাহলে বাবনের কাজটাকে কৃতিত্ব দেওয়া হবে না। সেই জন্য বাবনকে দেওয়া মানেই মোহনবাগানেরই তো বাবন, ওকে দিয়ে করানো মানেই মোহনবাগানই তো করছে।